এদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৮টি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ শামস জগলুল হোসেন এই আদেশ দেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, বান্দরবানে ২৫ একর জমি ও উত্তরায় ৩ কাঠা জমির তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত। আদালতের পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর জানা যাবে ফ্ল্যাট ও জমি দেখভালে কোন সংস্থাকে তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ১২ জুন এই ৮টি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি ক্রয় করার আদেশ দেন আদালত। এছাড়াও আগে ২ দফায় গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমি, ১৯টি কোম্পানির শেয়ার, গুলশানে ৪টি ফ্ল্যাট ক্রয়ের আদেশ দিয়েছিলেন আদালত। এর বাইরে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং ৩টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়কও নিয়োগ দেন আদালত। বেনজিরের পরিবারের সদস্যদের এসব সম্পদের মধ্যে গুলশানের ৪টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণ ও দেখভালে দুদককে দায়িত্ব দেন আদালত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।